And hello ladies and gentlemen, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম নলেজ ভাইস বাই সুদীপ তালদার আমাদের চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেকেই ভিডিওগুলো দেখছেন, থ্যাঙ্কস ফর দ্যাট, বাট প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন এবং বি আ পার্ট অফ আর ডিজিটাল রেভলিউশন। আমরা অনেকদিন ওয়াচ করছি, তো বেশ কিছু পয়েন্টস উঠে এসছে, আমরা সিকোয়েন্সিয়ালি এর ভিডিওসগুলো করব। তো আজকে যে পয়েন্টটা না বললেই নয়, আমাদের রাজ্যে যত কম বলা যায় সেরকমই ফ্যাক্টরস হয়, কিন্তু কি করব, স্ট্যান্ডার্ড যদি এত নেমে যায় পলিটিক্সের, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যদি থাকে, সেখানে স্ট্যান্ডার্ড অফ পলিটিক্স এই জায়গায় যাচ্ছে। কিছুদিন আগে আমাদের মেয়র জনাব ফিরহাদ হাকিমকে আপনি শুনেছিলেন, যিনি বলছেন যে দাওয়াত দিয়ে সবাইকে দাওয়াতে ইসলামে চেঞ্জ করে দেওয়া দরকার, কারণ ইসলামে যারা জন্মগ্রহণ করেনি ইসলাম নিয়ে, তারা সবাই নাকি কী বলবো, দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য, তারা ইসলামে জন্মগ্রহণ করেনি, মানে ইসলাম ছাড়া বাকি যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই দুর্ভাগ্যপ্রবণ, আর ইসলামে যারা জন্মগ্রহণ করেছেন আর কি ধর্ম নিয়ে, তারা সব সৌভাগ্যপ্রবণ, সৌভাগ্য নিয়ে এসছে আর কি। এই ধরনের লোককে আমরা মেয়র করেছি, তাও কোথায়? কলকাতার। নেক্সট সোহরাবুদ্দি খান এবং মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন মদত, হ্যাঁ করো, তাকে আবার বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয় আমি বাঙালি ব্রাহ্মণ ব্যানার্জি, কারণ মানে ছি মমতা, ছি তৃণমূল, ছি সৌগত রায়, ছি আর কত ছি করবো, ছি নিয়ে আর কথা বলার জায়গা নেই। কেউ দাঁড়িয়ে পার্লামেন্টে তারই সাংসদ সৌগত রায় বলছেন, এটাকে নিয়ে খুব কম লোক বলেছে, একমাত্র মানবদা বলেছে, মানব গুহ, যার চ্যানেলে। আমি আবার রিপিট করছি, এটা নিয়ে আলাদা প্রোগ্রামও করবো, যে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জির ছেলে, যার প্রজ্ঞা এবং বলবো বাগ্মিতা এবং যার কমন সেন্স থেকে যার দূরদর্শিতা একটা বিরাট ব্যাপার পলিটিক্সে, যিনি বেঙ্গলকে মানে পশ্চিমবাংলাকে কেটে বার করার জন্য পাকিস্তানকে চলে গেছিলো আমাদের বাংলা, সেখানে কেটে হিন্দুদের জায়গা দেখাবার জন্য পশ্চিমবাংলা তিনি তৈরি করলেন। সংসদে আমাদের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে সৌগত রায় বলছেন তার সেরকম জনপ্রিয়তা নেই, তাকে নিয়ে কোনো মাথামাথি নেই, তিনি বিরাট কোনো কাজ করেননি। কাজ করেছেন কে? মমতা ব্যানার্জি। কী করেছেন? না মুসলিম তোষণ করেছেন। কী করেছেন? না ভাতাজীবী করে তুলেছেন। কী করেছেন? না সিদ্ধারা কিনে নিয়েছেন। কী করেছেন? না সিপিএম যে দুর্নীতিগ্রস্ত সমাজকে দিয়ে গেছিলো, মানে ওয়ার্ক এথিক্স ভুলিয়ে দিয়েছিল, ইউনিয়নগিরি করেছিল, সেখানে পিএইচডি করে টাটাকে তাড়িয়েছেন। এবং কী করেছেন? না এখানে মুখ্যমন্ত্রী সোনার মূর্তি নাকি গড়া উচিত, যেখানে বিধানচন্দ্র রায়ের মতো বিদগ্ধ একজন লোক, যাকে পুজো করা উচিত, তার কোনো ছবি নেই, যিনি তখনকার মতো দিনের মধ্যে এত বড় প্রজ্ঞাবান ডাক্তার এবং যার দূরদর্শিতা এখনও আমাদের সল্টলেক থেকে শুরু করে জামশেদপুর থেকে শুরু করে যত টাউনশিপ তারা এতে হয়েছে, তার দূরদর্শিতায় হয়েছে। পুরো কলকাতার প্ল্যানিং, তার আরবান প্ল্যানিংটাই তার আন্ডারে হয়েছে। তো তাকে কোনো অ্যাকোলেজ দেওয়া হয় না। শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ইংলিশে অনার্স করেছিলেন, সে ফার্স্ট হয়েছিলেন, এবং সেখান থেকে তার বাবা তাকে বলেন না বাংলাটা নিয়ে দেখো, তিনি বেঙ্গলি অনার্স করে সেখানেও ফার্স্ট হন। ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য হয়েছিলেন, কি না কি কাজ করেছেন সেটা বলতেই 2টো পিরিয়ড চলে যাবে, হয়তো 2-3 রাত চলে যাবে। সেই লোক, যিনি এক দেশ এক নিদান এক বিধান, এই মানে কনস্টিটিউশন এক হওয়ার, যার জন্য কাশ্মীরে গিয়ে আন্দোলন করলেন এবং তাকে খুন হতে হলো, এই ওমর আবদুল্লাহ, শেখ আবদুল্লার, ফারুক আবদুল্লার বাবার হাতে, শেখ আবদুল্লার হাতে, এবং এই নেহেরুর কনস্পিরেসি। এবং যে লোকটা আজকে বাঙালিকে বাঙালি হতে শিখিয়েছে, বেঙ্গলকে ফিরে পেতে শিখিয়েছে, সেই লোকটার নাকি কোনো অবদান নেই। তো সেখানেও বাঙালির তো সিদ্ধারা ভেঙে গেছে, বাঙালির তো একজন মান অপমান কোনো জ্ঞান নেই, সে 1000 টাকা ওই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বলে সে সব কিছু ভুলে যেতে পারে। এমন একটা জায়গায় গেছে যে মানে 1946-এ সেই ডেঞ্জারাস ডে, সেই গ্রেট ক্যালকাটা কিলিং, গোপাল মুখার্জির সেই প্রতিরোধ, যেখানে সেটা ফিরিয়ে গিয়ে এবং অনেকের সেই প্রতিরোধ, কিছু লোকের, কিছু রিক্সাওয়ালাদের নিয়ে তার এই প্রতিরোধ, যেখানে পাল্টা মুসলিমদের কাটতে শুরু করা হলো, সেই জায়গায় সেই সোহরাবুদ্দি খানের সেই ট্রেচারি, যেখানে মুসলিম লীগের প্ররোচনা এবং জিন্নার প্ররোচনায় সেই প্রথম দেখানো হলো যে এটাই শুরুয়াত, এই না হলে পাকিস্তান পাওয়া যাবে না। সেখানে নেহেরুর প্রশ্রয় এবং দীর্ঘদিন থেকে তাদের যে সলা পরামর্শের যে জায়গা, তুমি একটা দেশ বানাও, আমি একটা দেশ বানাই, তুমি মুসলিমদের নিয়ে প্রধানমন্ত্রী হবে, আমি হিন্দুদের দিয়ে হব তথাকথিত সেই দেশেই, এবং মুসলিমদের ল পাস করব, এই তো নেহেরু। তার এই একটা লোক, জওয়াহরলাল নেহেরুর মিসগিভিংসের জন্য পুরো দেশ যা এখন অবধি ভুগছে, তার সারা দেশের যা কম্পেনসেশন গেছে, যা পেনাল্টিস গেছে, সে বলার কথা নয়। আর একটা নিয়ে আমরা পড়েছি, এই রাহুল গান্ধী এবং এই মমতা ব্যানার্জি, কেজরিওয়াল গেছে, পাপ ছেড়ে বেঁচেছে, এর একজনকে নিয়ে আমরা পড়েছি। রোজ একটা না একটা কিছু, মহাকুম্ভ নাকি মৃত্যুকুম্ভ,
কুম্ভ কেন নাকি 144 বছরে হয় না? রে জুপিটারের 12 ইয়ার্সের ট্রানজিট সবাই জানে, মহাকুম্ভ হয়। বাকিগুলো মিনি কুম্ভ 3 বছর অন্তর হয়, সবাই জানে এটা, তুমি একা জানো না। 144 বছর ধরে বলা হয়েছে, ঘটে যদি বুদ্ধি থাকে জানো, সেটা হচ্ছে গ্রহ সঞ্চারে গ্রহ সমাবেশ। গ্রহ সমাবেশ মানে সমস্ত স্টার্সের যে পরিস্থিতি, যে প্ল্যানেটারি পজিশন, সেটা খুব কন্ডিউসিভ, সেটা ফলপ্রসূ, সেটা ফলদায়ী। এবং ইউপি গভর্নমেন্ট যোগীজির আন্ডারে দেখিয়ে দিল, নরেন্দ্র মোদীও দেখিয়ে দিয়েছিল যে রিলিজিয়াস ট্যুরিজম কী হতে পারে, কত টাকা আয় করতে পারে। কাশী করিডোরকে, কাশী মথুরা করিডোরকে এক্সটেন্ড করে সে কী ধরনের রিলিজিয়াস ট্যুরিজম এনেছে, ইউপিতে এত এয়ারপোর্টস করে কী ধরনের বিজনেস তারা আর্ন করেছে, এবং তারা জানে কী করে বিজনেস করতে হয়। ইউপিতে বিধানসভায় এটাকে আলোচনা হয়েছে যে আজকের ডেটা, যে শিবরাত্রি রাতে ভিডিওটা করছি, 66 কোটি লোক অলরেডি হোলি ডিপিং নিয়ে নিয়েছে, মানে স্নান করেছে। তো 60 কোটির ওপর লোক, ওয়ার্ল্ড রেকর্ড। হজে যায় হার্ডলি বোধহয় 50 লাখ, সেখানে আমাদের মাইনরিটি এবং আর্থিক জায়গাকার জিনিসে সাবসিডি দেওয়া উচিত না, সেটাও আমরা দিই। এবং সেকুলার দেশেও সেকুলার, ও মুসলিমদের জন্য সব আইন সব ঠিক আছে, ওদের যত রকম সুবিধা দাও, কিন্তু সেখানেও 50 লাখের বেশি লোক হয় না। 1600-র ওপর স্ট্যাম্পিড হয়েছে, এত জায়গায় মারা গেছে। এই মমতা ব্যানার্জির সামান্য গঙ্গাসাগরে কত লোক মারা গেছিলো, এর আগে কোন মেলায় কত লোক মারা গেছিলো, তার বেলা তো উনি মুখ খোলেননি। আপনাকে তো কুম্ভ নিয়ে কথা, আপনি তো হিন্দুদের জন্য কেউ নয়, আপনারা তো আমাদের দুয়েশন, কিন্তু সেই লাথি তো খান না, আপনারা তো দুধুল গাইদের লাথি খান। যে গরু দুধ দেয় তার লাথি খেতেন না? আপনি তো বলেছিলেন যে মুসলিমদের লাথিটা আপনাদের ভালো লাগে, কারণ সে দুধ দেয় মানে আপনাদের ভোট দেয়। আমাদের ভোটগুলো তো এমনি ফাউ, আমরা তো ওই আনাজের মতো, হিন্দুরা এই পড়ে আছে কোনো রকমে দেবে, হাজার লাথি মরুন সেই তো আপনাকে দেবে, কারণ এই সেকু মাকু এই ভাতা বুদ্ধিজীবীদের মতো কিছু দিয়ে দেবেন, ভাতাজীবী আমাদের করে তুলেছেন, আমরা এরও চাটবো, আর আপনি চাটাবেন এইসব লোকজনদের দিয়ে যে হিন্দুদের এইসব বলো এরা হচ্ছে সেকু মাকু, বিজেপি সব হিন্দু তো দল, আর বাকি সব মুসলিম বিরোধী, এইসব বলে খাবেন, আর আপনারা দীর্ঘদিন ধরে রাজ করে যাবেন। এই বোকা মানে অপগণ্ড কিছু লোকজন আছে যাদের এইসব বোঝাবেন, এবং তারা বুঝবে, আপনাদের ভোট দেবেন, এবং আপনারা বোঝাবেন যে আপনারা মুসলিমদেরই জন্য রয়েছেন। তার জন্য সেটাকে ওপেনলি করুন না, তার জন্য মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আপনি দেখি তো, একটু হজ নিয়ে বলে দেখান তো, একটু কোনো মসজিদ নিয়ে বলে দেখান তো, আপনার কত বড় বুকের পাটা। আপনাকে মুসলিমরা ঢুকতে দেয় মাথায় ফেটটি বোধে মসজিদে, সেটা কেন তারা জানে না, হয়তো আপনাদের থেকে এরকম বেনিফিট পায় বলে ইলিগালি, কিন্তু আপনার এগেন্সটে কোনো ফাতোয়া হয় না। আপনি একবার ওদের শুধু সামান্য বলেছিলেন যে এই পাপ পুণ্য বলতে গেলে কোরআনে লেখা আছে বলেই ববি হাকিমকে দিয়ে রেড়ে করে শব্দ তারা শুরু করে দিয়েছিল। একবার বলে দেখুন না, তাদের কোনো ধর্মগ্রন্থ নিয়ে, তাদের কোনো অনুষ্ঠান নিয়ে, তাদের কোনো পরব নিয়ে বলে দেখুন কত বড় বুকের পাটা। আপনি বা আপনার দলের যারা ধেয়ে দিয়ে গিয়ে এখানে নেচে নেচে গিয়ে যাচ্ছে, গিয়ে তাদের পুণ্যটা করে এসে ওখানে ডিপ করে বলছে যে মেয়েছের শৌচাগার নেই, কাঞ্চনের স্ত্রী, আপনাকে খুশি করার জন্য। সুজাতা মেহতা, দেবাশিস কুমার, দলে দলে তো নেতা যাচ্ছে, তারা নিজেদের কাজটাও করছে, আপনাকেও খুশি করছে ওখান থেকে এসে গালাগালিটা করে। যোগী আদিত্যনাথ বোকা নয় ম্যাডাম, আপনি একমাত্র চালাক দুনিয়া তা তো নন, আপনি তো মুসলিমদের জন্য একদম দরদি প্রাণ, ওই জন্য এইসব কথা বলছেন। যোগী আদিত্যনাথ মানে 60 কোটি অ্যাভারেজের লোক হলে যদি 5,000 টাকা করে খরচা করে থাকে, 3 লক্ষ থেকে 3.5 লক্ষ কোটি টাকা ইউপি গভর্নমেন্টের ইনকাম হয়েছে, 1500 কোটি টাকা খরচা করেছে, 5,600 কোটি টাকার প্রভিশন রেখেছে। মোদি 1700 কোটি টাকা খরচা করেছিল করিডোরের জন্য, অলরেডি 1700 কোটি টাকার মতো, সেখানে তার 10 গুণ টাকা চলে এসছে। এমনি এমনি ওরা বিজনেসটা বোঝে না। মহাকুম্ভতে বা জিনিসপত্রে সুমন দিকে একটা কথা বলি, আনন্দবাজারের সানন্দ চ্যানেলে, তিনি আবার কোনো একটা ডিবেটে বলছিলেন যে সেখানে যোগী আদিত্যনাথ মোদির ছবি লাগাতে হতো, আগেকার দিনে ক্যালেন্ডার থাকতো, জিনিস হতো। আচ্ছা, আপনাদের তো হিন্দুদের নিয়ে এত চিন্তা হওয়ার দরকার নেই, মরে গেলে তো আপনাদের প্রাণ কাটে না, কই আপনারাও তো হজ নিয়ে, মুসলিমদের কোনো অনুষ্ঠান নিয়ে তো কোনো কথা বলেন না, সবই তো সুরসুরির ব্যাপার, মুসলিম অ্যাপিসমেন্ট নিয়ে তো কোনো কথা বলেন না। তো হজে যদি তারা যদি একটা ঘটা করে অনুষ্ঠান করে, যেখানে 6 গুণ লোককে নিয়ে যাওয়ার জায়গা করা হয়েছে, বাস যেখানে সামান্য দিল্লিতে চলে 4,000, সেখানে 8,500 বাস চলছে, হিউজ অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে, কোথায় 66 কোটি, ইন্ডিয়ার জনসংখ্যা 150 কোটি, এবং চায়নার বলে কোনো ইউরোপের পুরো 10টা ইউরোপ চলে আসবে সে যা লোক ওখানে গেছে। এবং মহাকুম্ভতে যে জাতপাত না দেখে একই জায়গায় লোকে হোলি ডিপিং নিচ্ছে, মানে স্নান করছে, সেখানে পাশে কে দলিত কে কোনো জাতপাত মানে হচ্ছে না, এটাই তো হিন্দু ধর্মের শিক্ষা। সেখানে আপনারাই হিন্দু ধর্মের জাতপাতে ভাগছেন, এই রাহুল গান্ধী, অখিলেশ যাদব নিজে গিয়ে ওখানে 19শে ফেব্রুয়ারি
19শে ফেব্রুয়ারি বলছেন জলটা বাজে ছিল অখিলেশ যাদব, এদিকে নিজে 26শে জানুয়ারি গিয়ে নিজে ঠিক স্নানটা করে এসছেন। তো এরা সব গির্দ। শকুন ঠিকই বলেছে, শকুনের জজের ভাগাড়ের দিকে কেউ ইস্যু করার সঙ্গে তুলনা করেছে যোগী একদম ঠিক বলেছে। তোমাদের তো দেখার দরকার নেই, এত যদি খারাপ তাহলে সেখানে যাচ্ছ কেন? সেখানে 60-66 কোটি লোক গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে, পরিষ্কার ক্লিনিং করছে, এতগুলো লোক গিনেস রেকর্ড হয়েছে, গিনেস বুকের লোক ওখানে গিয়ে বসে রয়েছে। তো সেইটাও মানা যেত, মৃত্যুকুম্ভ হয়ে গেল। আপনাদের বুকে ধক নেই কোনো একটা ওদের সংস্কৃতি নিয়ে কথা বলার। সেখানে আজকে জনাব ফিরহাদ হাকিম আজকে তাকে দেখা গেল মানে কেএমসি আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নোটিশ দিয়েছে যে 17ই সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজোর ছুটিটাকে বাদ দিয়ে কর্পোরেশনের এখন 31শে মার্চ আর 1 এপ্রিল 2025-এ ঈদের 2টো ছুটি থাকবে। তো শোন, এবং তারপরে যখন ধরা পড়ে গেল তখন বলল না, যিনি যে কি শশাঙ্ক রঞ্জন কি ধারা যিনি চিফ ম্যানেজার যিনি এই অর্ডারটা দিয়েছেন তিনি নাকি করছেন, তাকে শোকজ করে দেওয়া হলো। এবং তাদের যারা হেডস তারা বলতে শুরু করলো, কাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বলুন তো কার বুকের পাটা আছে যে এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে হুট করে অর্ডারটা দিয়ে দেবে, তার ওপর থেকে অর্ডার না থাকলে তার কোনো ক্ষমতা আছে? যেখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো পোস্ট নেই, ফিরহাদ হাকিমের ক্ষমতা আছে এটা দেওয়ার? নিশ্চয়ই এটা আলোচনা হয়েছে। ফিরহাদ হাকিম যে করেছে, মমতা ব্যানার্জি থেকে কোনো স্টেটমেন্ট পেলেন? মহাকুম্ভ মৃত্যুকুম্ভ তো সবই বলতে পারেন, অন্য কারোর মুখ থেকে কোনো স্টেটমেন্ট পেলেন? রাহুল গান্ধী জিনিসপত্র না পাবেন না। কর্ণাটকে গিয়ে দেখবেন মুসলিমদের নামে আলাদা রিজার্ভেশন হচ্ছে, তেলেঙ্গানা এবং কর্ণাটকে বলছে রমজান মাসের জন্য ওদের 6 ঘন্টা আরও বেশি ছুটি, 4 ঘন্টা ছুটি দেবে, তাও তারা মাইনে পাবে। এইসব পাবেন প্রচ্ছন্নভাবে একটা দেশে যেখানে সেকুলার ওয়ার্ডটাকে ইলিগালি এমার্জেন্সিতে ঢোকানো হয়েছে, সেখানে পরিষ্কার তারা মুসলিম তোষণ করছে। সেকুলারের তো কোনো বাণী নেই, ইকুয়াল তো ট্রিটমেন্ট নেই, তাহলে তো মাইনরিটি কমিশন হয় না, তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ড হয় না। বারবার বলেছি আমি, এটা বারবার বলছি যাতে লোক জানে। এবং সেই সমস্ত জায়গায় পরিচ্ছন্নভাবে একদম মুসলিম তোষণ হচ্ছে। তারা দেখিয়ে দিয়েছে তারা কাদের জন্য সরকার। এবং বিজেপিরও দরকার, বিজেপিকে বুঝতে হবে যে ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল এজ হিন্দু ইন্ডেক্সে তাদের কাজ করতে হবে, হিন্দুদের নিজেদের আলটিমেটলি বুঝতে হবে। এটা এই দিকে যাচ্ছে এই জায়গায় যে, অথচ কোনো আলোচনা নেই সিপিএম মানে কোন কান্ট্রি, মানে কত দেখেছি বলবো, আর কতটা নির্লজ্জ হলে সিপিএম হওয়া যায়, কতটা ছোট লোক হলে সিপিএম হওয়া যায়, কতটা নিচ হলে সিপিএম হওয়া যায়, তাই জন্য বিলীন হয়ে যাওয়া যায়, সিট আর পাবে না। বৃন্দাকারার বই লিখেছেন, সেখানে বইটা মানে বাংলা অনুবাদ হলো হিন্দুত্ববাদীদের হিংসায় নারী হত্যা, হিন্দুত্ববাদীদের হিংসায় নারী হত্যা, মানে নারীরা মরছে সব হিন্দুত্ববাদীদের হিংসার জন্য। ভাবুন কোন জায়গায় গেছে, যেখানে ইসলামিক জিহাদ তারা দেখতে পায় না, যেখানে লাভ জিহাদ তারা দেখতে পায় না, যেখানে মুসলিম ছেলে সে হিন্দু বেশভূষা করে পরিচয় দিয়ে, মিথ্যে পরিচয় দিয়ে প্রেম করছে, বিবাহ করছে, তাকে যখন পাচ্ছে না, যখন কোনো ডিসপিউট হচ্ছে কেটে টিফিন বক্সে করে ভাসিয়ে দিচ্ছে। সেই রকম অন্তত 10টা ইনসিডেন্ট ইন্ডিয়াতে অলরেডি প্রকটের সামনে এসছে। তাকে নিয়ে কোনো কথা নেই। হিন্দুত্ববাদীদের হিংসায় নারী হত্যা, উনি বই লিখে ফেললেন। তো কতটা বলেছি, কতটা নিচ হলে সিপিএম হওয়া যায়, কারাট পরিবার সিপিএমকে শেষ করে দেবে। এরা এই যে চারটা বাট্টা কেজরিওয়াল, যারা একদম কাট্টার বেঈমান, মমতা ব্যানার্জিদের এই জিনিসপত্র যাদের দেখছেন, এদের একটাই এজেন্ডা, সেটা হচ্ছে হিন্দুদের নিয়ে, যেখানে খুব সফট টার্গেট, এরা ভেজিটেবলের মতো, আনাজের মতো, এরা আসছেই কাটার মতো। তো ঠিক আছে, এদেরকে এমনিই কেটে ফেলে দাও, নাহলে এদের ধর্ম নিয়ে বলে দাও, এরা আরও জুজু হয়ে বসে থাকবে, কেউ বেরোবে না ঘর থেকে, নিজেদের ধর্মাচরণ করবে না। কিন্তু সময় পাল্টেছে, মহাকুম্ভই দেখিয়ে দিয়েছে সময় পাল্টেছে। এতগুলো রাজ্যের ভোট দেখেছে, পশ্চিমবঙ্গে বাকি আছে, পশ্চিমবঙ্গে একটা ড্রাস্টিক স্টেপ নেওয়া দরকার, বাকি আছে সেটা। এবং একটা জিনিস নিয়ে বলতে হবে, আজকে অভিষেক ব্যানার্জির নাম চার্জশিটে উঠছে, জনৈক অভিষেক ব্যানার্জি। তো জনৈকর কী আছে, লিপস অ্যান্ড বাউন্সে তো তারই নাম ছিল, তারই তো সিইও কালীঘাটের কাকু। তারপর জনৈকর কী আছে, তার আবার আইনজীবী কী বলছে, আমার ইয়েকে ফাঁসানো হচ্ছে, তিনি তো বলে দিচ্ছেন ওই অভিষেক ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জি বলছেন যে আমার লোককে ফাঁসানো হয়েছে, আমার ক্লায়েন্টকে ডিফেম করা হচ্ছে। তো তুমি ওয়েট করতে পারতে কী হতো নেক্সট দেখার জন্য, তাহলে কাকে বলবে? কারণ ওরা যে অডিও টেপ পেয়েছে সেখানে ওদের ইয়ে পেয়েছে, সে পরে প্রমাণ সাপেক্ষ আর অনেক কিছু আসবে, সেটা তো বটেই, ভয়েস স্যাম্পল টেস্ট হবে, জিনিসপত্র হবে, যাই হোক না কেন, নেটওয়ার্ক ডাম্পিং হবে, মোবাইলে নেটওয়ার্ক ডাম্পিং হবে, আর অনেক কিছু আসবে। কিন্তু প্রবলেমটা সেই একই জায়গায় থেকে যাচ্ছে, বেঙ্গলে এই ধরনের পলিটিক্স খেলা হচ্ছে।
একটা শব্দ বেরোলো না উইঘার মুসলিমদের ওখানে মসজিদে মুজরা করানো হয়েছে, দেখে নেবেন ভিডিওটা, আমরা তো লিঙ্কে দিয়ে দেবো। সে নিয়ে কোনো প্রতিবাদ নেই, ওটা চায় না, কারোর প্রতিবাদের ধার ধারে না। আবারও বলছি, উইঘার মুসলিমদের ওখানে তাদের মস্কে, তাদের মসজিদে মুজরা করানো হয়েছে। আর তার অপোজিটে বৃন্দা কারাট লিখছেন যে হিন্দুত্ববাদীদের হিংসায় নারী হত্যা। এবার নারীরা সেফ নয় হিন্দুত্ববাদীদের হোস্টায়। এদিকে ইসলামিক জিহাদ, আইসিস কীভাবে ক্রিয়েট হলো, কোথায় হলো, এখনও যে আল কায়দা জিনিস মুম্বাই হামলার যে জিনিসকে এক্সট্রাডিশন করে ফিরিয়ে আনছে ফ্রম আমেরিকা, এগুলো নিয়ে কোনো কথা বৃন্দা কারাট দেখতে পারেন না, উন্নতি দেখতে পারেন না। হ্যাঁ, ওরা ওই ইউএসএআইডির যে এডটা নিয়ে ইন্ডিয়াকে ম্যালাইন করে যাবে, এটাই উনি করতে পারেন। হিন্দু তো, তাই জন্যই তো এটা করতে পারেন। হিন্দুরা তো বসেই আছে কালিদাসের মধ্যে, নিজেদের ডালটা কী করে কাটবে। তো আজকে আমাদের এই যে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো এই সোহরাওয়ার্দী খানের রিপিটেশন আমরা এই ভদ্রলোকের মতো দেখতে পাচ্ছি। ফিরহাদ হাকিম উনি বলছেন যে উর্দুভাষী লোককেই আমরা বেশি করে দেবো, মানে বাংলায় উর্দুভাষী মেজরিটি হবে, মুসলিমরা সংখ্যাগুরু হবে, এই ধরনের কথাবার্তা। মমতা ব্যানার্জির থেকে কোনো প্রোটেস্ট দেখতে পেয়েছেন? উনি তো ব্যানার্জি শাণ্ডিল্য ব্রাহ্মণ। অভিষেক ব্যানার্জির থেকে কোনো প্রতিবাদ দেখতে পেয়েছেন? যিনি কথায় কথায় নিজের নামটাই বলে আমি ফাঁসিতে ঝুলে যাব, ফাঁসিতে ঝুলে যাব। ফাঁসিতে ঝোলার কী দরকার আছে? জেলে চলে যাবেন, সবাই তো জেলেই যায়। তো আপনি তো এই ব্যাপারে কোনো প্রোটেস্ট করেন না, আপনার লয়ার তো এই নিয়ে কোনো প্রোটেস্ট করে না, কোনো দিন দেখিনি তো। বা আমাদের যত বুদ্ধি বা ভাতাজীবী বলতে পারেন, শীত দ্বারা বিক্রি করা এইসব ক্লিবো সমস্ত জিনিসপত্র যারা করেন, তাদের তো কোনো দিন কোনো প্রোটেস্ট দেখি না। কিনে নিয়েছে তো, সংবাদপত্রগুলোকে তো কিনে নিয়েছে, অ্যাড দেবে না কেজরিওয়ালের মতো 500 কোটি টাকার অ্যাড, লোভনীয় জিনিস তো সবই তো টাকায় বিক্রি হচ্ছে। আপনারা বলবেন গদি মিডিয়া, কিন্তু গদি মিডিয়াতে অন্তত মোদি কিছু ডেলিভার করছে, নাহলে ইন্ডিয়াতে এতদিন থাকতে পারে না। 21টার ওপর স্টেটে তারা রয়েছে। তো এখন অ্যাগ্রেসিভই পোস্টারিং করতে হবে, হিন্দুদের অ্যাগ্রেসিভ পোস্টারিংই করতে হবে, নইলে ঘরে ঢুকে এরা বাড়বে। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, আজকে এই অবধি রাখলাম। যারা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বারবার বলছি প্লিজ সাবস্ক্রিপশনটা করুন, এটা আমাদের একটা ইম্পেটাস দেবে, আমাদের অন্য একটা অ্যাচিভমেন্ট পেতেও ইম্পেটাস দেবে। যতক্ষণ আমরা সাবস্ক্রিপশন বড় করতে পারছি ততক্ষণ চ্যানেলটা গ্রো করবে না, আমরা আমাদের লেখাগুলোকে আস্তে আস্তে ফুলফিল করব। তো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।